নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুবই সহজ সুস্বাদু নিরামিষ আলু ফুলকপির দম বানিয়ে দেখাবো। এটা বানাতে দুধ, দই, বাদাম এসব কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। একদম কম তেল মশলায় বানানো দুর্দান্ত স্বাদের একটা পদ, যেটা ভাত, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে যেমন খেতে ভালো লাগে, একইভাবে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলুন ঝটপট দেখে নিই নিরামিষ আলু ফুলকপির দম বা ডালনার রেসিপি। রান্নাটা করবার জন্য সবার প্রথমে আলু ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে। সেই জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখানে একটা মাঝারি মাপের ফুলকপির ফুলগুলোকে কেটে নেবার পর ফুলের পেছন দিকটা এরকম একটু কাট লাগিয়ে নিয়েছি। এতে করে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো সবকটা টুকরোতেই একই রকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার কেটে নেওয়া ফুলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে 3টে মাঝারি মাপের গোটা আলুও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে আলুগুলোকেও হালকা একটু ভাপিয়ে নেব। কড়াইতে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট সময়ের জন্য মাঝারি আঁচে এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। এভাবে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে সেটাও চলে যাবে। আর রান্নার সময় আলুগুলোও দেখবেন সেদ্ধ হতে সময় কম নেবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো 3-4 মিনিট ভাপিয়ে নেবার পর ফুলকপির রং দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। একটা মিক্সার জারের মধ্যে 1.5 ইঞ্চির আদার টুকরো, হাফ টিস্পুন গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা নিয়ে অল্প জল দিয়ে এগুলোকে বেটে নিয়েছি। এবার একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এর মধ্যে অল্প জল দিয়ে মশলাগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার একটা মিশ্রণ তৈরি করে রাখছি। বাটিটাকে একটা সাইডে রেখে দেবো, এটা পরে আমরা ব্যবহার করব। একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করছি, কেউ চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলের কাঁচা গন্ধ চলে গেলে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে। মাঝারি আঁচে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজবার সময় এর মধ্যে আলাদা করে আর নুন হলুদ দিচ্ছি না, কারণ ভাপানোর সময় এর মধ্যে নুন ঢুকে গেছে, যেহেতু নুন জলে ভাপিয়েছি। আর ফুলকপির রঙটা যাতে সুন্দর থাকে তাই এর মধ্যে আর হলুদ গুঁড়ো দিচ্ছি না। তো ফুলকপিগুলোকে দেখুন ভেজে নিয়েছি। ফুলকপির গায়ে হালকা বাদামি রং চলে এসেছে আর ফুলকপি ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ভেজে নেওয়া ফুলকপিগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা ফুলকপিগুলো তুলে নেবার পর কড়াইতে যতটুকু তেল রয়েছে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। ভাপিয়ে নেবার পর আলুগুলোকে হালকা খোসা সমেত এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নতুন আলু যেহেতু একটু খোসা থাকলে খেতে ভালো লাগে। এবার একইভাবে আলুগুলোকেও একটু ভেজে নেব। তো মাঝারি আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুতে দেখুন সুন্দর বাদামি রং চলে এসেছে। এবার ভাজা আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন 5 ফোড়ন। গোটা মশলাগুলোকে একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে আদার মিশ্রণটা। তবে এই সময় গ্যাসের আঁচটা কমে রেখে বেটে নেওয়া জিরে আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আদা বাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন তেল ছিটবে। তো তেল ছেটানো বন্ধ না হওয়া অবধি কয়েক সেকেন্ডের জন্য কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা সরিয়ে নিয়ে 2 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তো 2 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এখানে একটা মাঝারি মাপের টমেটো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন অথবা ছোটো টুকরোই কেটে নিতে পারেন। এখন 2 মিনিট এগুলোকেও একটু ভেজে নেব, যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যায়। তো 2 মিনিট ভেজে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আগে থেকে গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেবেন, কারণ না হলে পরে মশলাটা নিচে থিতিয়ে থাকবে। আরও একটু জল দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নিচ্ছি। লো মিডিয়াম আছে সমান এভাবে নাড়িয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটি দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়।
তো 1-2 মিনিট কষিয়ে নিয়েছি, মটরশুঁটির কাঁচা গন্ধ চলে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে আলু ফুলকপিগুলোকেও 2 থেকে 3 মিনিট সময়ের জন্য কষিয়ে নেব। তো লো মিডিয়াম আঁচে আলু ফুলকপিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় ধরে আলু ফুলকপিগুলোকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল। আমি এর মধ্যে গরম জল দিচ্ছি, আগে থেকেই গরম জল বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন রান্নাটা গরম জল দিয়ে করতে, তাতে করে রান্নার টেস্ট ভালো আসবে আর আলু ফুলকপিও তাড়াতাড়ি সেদ্ধ হবে। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, কেউ চাইলে লঙ্কাগুলোকে চিড়েও দিতে পারেন, আমি গোটা রেখেছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এটা রান্না হতে দেব আলু ফুলকপি পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি। লো মিডিয়াম আছে প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলের চারপাশে দেখুন তেল ভাসছে, দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে বেশ কয়েকটা আলু এভাবে করে ভেঙে ঝোলের মধ্যে মিশিয়ে দেব, এতে করে গ্রেভিতে একটু থিকনেস আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। একটু চিনি দিলে রান্নার টেস্ট ব্যালেন্স হবে, এতে মিষ্টি হবে না, তবে খেতে অনেক ভালো লাগবে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে কম আঁচে আরও 2 মিনিট গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। তো আরও 2 মিনিট এটাকে রান্না করে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি নিরামিষ আলু ফুলকপির দম বা আলু ফুলকপির ডালনা। এটাকে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটা এইভাবে করে দেখবেন, অপূর্ব খেতে লাগে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন।